মুসলমানের প্রথম মুজাদ্দিদ, ইসলামের পঞ্চমতম খলিফা, যিনারা আল্লাহর বিধান অনুযায়ী খিলাফত চালিয়েছিলেন, তিনার একজন অন্যতম ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। তিনি তার ছোট্ট ছেলেটাকে নিয়ে, বিবি ফাতেমাকে নিয়ে তিনি বাইতুল মাল পরিদর্শন করার জন্য গেলেন। তো ওনার ছোট্ট ছেলেটা বুঝতে পারে নাই, বাচ্চা তো, কিছু আপেল আসছে বাইতুল মালে জমা, সরকারি কোষাগারে কিছু আপেল আসার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর ছেলেটা দৌড়ায় যে একটা আপেল ধরে, আপেলটা মুখের মধ্যে নিয়ে কামড় মারছে খাওয়ার জন্য। আমার দিকে তাকান, ছোট্ট বাচ্চা, অত বুঝে না, ও তো আপেল দেখে নিজের আপেল মনে করে দইরা কামড় মারছে। মুখের মধ্যে কামড় দেওয়ার পরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়ায় গেলেন, বাচ্চার হাত ধরে হাত থেকে আপেল কানা নামাইয়া বাচ্চার মুখের মধ্যে চিপ দিয়ে মুখের ভিতর থেকে আঙ্গুল দিয়ে আপেলগুলি বের করে নিয়ে আসলেন। বাচ্চা কাঁদতে লাগতেছে। তেনার স্ত্রী ফাতেমা ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, ছোট্ট বাচ্চাটা বুঝে নাই, আপেল খেয়ে ফেলে দিয়েছে, মুখের মধ্যে নিয়েছে, আপনি তো না ধরলেও তো পারতেন, ছেড়ে দিলেও তো পারতেন, জোর করে মুখের ভিতর থেকে আপেল কেড়ে নিয়ে আসছেন। বাচ্চাটা কান্না করে। ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বলেন, বিবি রে, আমার বাচ্চা দুনিয়াতে কান্দু, কিন্তু এই আপেলের জন্য কিয়ামতের ময়দানে রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, আমি ওমর ইবনে আব্দুল আজিজ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে পারবো না। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলিম আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর প্রতি একজন ব্যক্তির কতটা ভয় হলে ছোট্ট একটা সন্তান সামান্য একটু আপেল মুখে দিয়ে ফেলছে, তাও বের করে নিয়ে আসছে। তার এতটা ভয় যে মেহশরের মাঠে এই জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, আমি আল্লাহর সামনে, মানুষের জন্য আল্লাহর সামনে এই কি করে জবাব দিব আমি সেদিন। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, 2 নম্বর, ডান হাতে আমলনামা নাকি বাম হাতে আমলনামা? কিয়ামতের মাঠে মানুষ পেরেশান হয়ে থাকবে, আমার আমলনামা কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, পেরেশান হয়ে থাকবে। আহা, সেই দিন কেউ কাউরে সেই দিন তাকাবে না, বড় ভয়ঙ্কর দিন। এই জন্য সন্তানের জন্য, বিবির জন্য অথবা সম্পদের জন্য কখনোই অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, অন্যের সম্পদ কেড়ে নেওয়া যাবে না, মানুষের ঠকানো যাবে না, কষ্ট দেওয়া যাবে না। এই কথাটা আমাদের ভালো করে মনে রাখাটা জরুরি। নবীনগরবাসী, বলদিবাড়িবাসী, ইমাম হুসাইনের কথা বলছিলাম। আওলাদে রাসূল হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে রওনা হয়ে গেলেন। সুদূর মক্কাতুল মুকাররমা থেকে কারবালার পথে যেতে যেতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন একবারে কারবালার ময়দানে। সরাসরি ইতিহাসে চলে গেলাম ঘটনার দিকে। কারবালার ময়দানে যখন উপস্থিত হলেন, ইয়াজিদের 22,000 সৈন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় ঘিরে ফেলে দিলেন। এই 22,000 সৈন্যের যিনি প্রধান সেনাপতি, তার নাম আমর বিন সাদ। আমর বিন সাদ হলেন সেই সাহাবীর ছেলে, যে সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। 10 জন সাহাবী যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, দুনিয়া থেকে যারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। 1 নম্বর আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে ছিল আমর। এই আমর বিন সাদ
সেই দিন সাদ বিন আবি ওয়াক্কাস দুনিয়াতে বেঁচে ছিলেন না, তার ছেলেটা আজকে টাকার জন্য, ক্ষমতার জন্য, আওলাদে রসুলকে মারার জন্য, শহীদ করার জন্য 22,000 সৈন্যের প্রধান সেনাপতি হইয়া যুদ্ধের ময়দানে আজকে দাঁড়াই গেছে। বুঝতে পারছেন? যে আমার দেশে কিছু মৌলবী দেখবেন অনেক বড় সুন্দর দাড়ি, ডন্ট মাইন্ড, মনে কিছু নিয়েন না, কোন ভাই কষ্ট পেলে আল্লাহর রাস্তায় মাফ করবেন। কিছু মৌলবী দেখবেন লম্বা চওড়া দাড়ি, একবারে ঢাকনা টুকনে মাথায় দিয়ে বসে, এরা ওয়াজ করবে। মদিনায় কিছু নাই, মদিনায় দোয়া কবুলতের জায়গা না, অথচ মদিনায় না গেলে দোয়া কবুলই হয় না। কি কথা কর না কে, ঠিক কিনা? মদিনা ইমানের জায়গা, মদিনা ইমানের জায়গা। আল্লাহ রাসূল বলছে পৃথিবী থেকে সর্প দাবড়াইলে যেমন তার গর্তের ভিতরে পালায়, সারা পৃথিবীর থেকে ইমান এবং মুসলমানিত্ব ওইরকম পালাইয়া মদিনাতে আশ্রয় নিবে। আল্লাহু আকবার। তার অর্থ কি? মদিনা ইমানের জায়গা, শুধু দোয়া কবুলতের জায়গা না, এটা ইমানের জায়গা। মদিনায় যদি দোয়া কবুল না হয় তাহলে দোয়া কবুল হওয়ার জায়গা পৃথিবীতে কোথাও নাই। কি কথা কন, ঠিক কিনা? মদিনাতে একটা জায়গা আছে রিয়াজুল জান্নাহ, এটা বেহেশতের একটা টুকরা। রিয়াজুল জান্নাতে যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনি বেহেশতে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ, আসতে হবে কেন, জোরে বলেন। রিয়াজুল জান্নাতে যদি আপনি দোয়া করেন তাহলে বুঝবেন আপনি বেহেশতে বসে দোয়া করতেছেন। সুবহানাল্লাহ, তাহলে এটা কত দামি হইতে পারে। বলে মদিনায় দোয়া কবুলে হয় কোনো জায়গা নেই, কি পাজিয়ে গিয়ে, কত বড় দুষ্ট, ঠান্ডা মাথায় মুসলমানের ইমান চুরি করে দিতেছে, ইমান চুরি করে দিতেছে। এইরকম কিছু মৌলবী আছে, ওরা টাকার কাছে ইমান বিক্রি হয়ে গেছে। কি কথা কর না কেন, ঠিক কিনা? টাকার কাছে কি হয়েছে? ইমান বিক্রি হয়ে গেছে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, তো আমর বিন সাদ এত বড় দামি সাহাবীর ছেলে, আল্লাহু আকবার, আল্লাহর রাসূলের সাহাবী বাগানের মধ্যে 10 জন সাহাবীর অন্যতম সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনার সন্তান আমর আজকে আসছে টাকার জন্য, ক্ষমতার জন্য, আওলাদে রাসূলকে হত্যা করার জন্য। 7ই মুহররম থেকে কারবালার পানিগুলি বন্ধ করে দেওয়া হলো। আমর ঘোষণা দিয়ে দিল পানি দেওয়া যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবারে 3 দিন পর্যন্ত কোনো পানি নাই। বুঝতেই পারতেছেন, পানি যদি না থাকে তাহলে রান্না হবে না। আহলে বাইতে রাসূলের পরিবারে 3 দিন পর্যন্ত পানি নাই। পানির অভাবে ছোট ছোট বাচ্চারা কান্না করতে লাগলো। আহারে, যারা হজ করেছেন দেখেছেন পানির বড় তৃষ্ণা, বড় কঠিন অবস্থা। এত পরিমাণে পানি যাওয়ার পর কলিজা মনে হয় ঠান্ডা হয় না। সেই দিন 3 দিন রাসূল পরিবারে কোনো পানি ছিল না। পাশেই ফোরাত নদী, যার নানার উসিলায় আকাশ থেকে বৃষ্টি হয়, যার নানার খাতিরে ফোরাত নদী সৃষ্টি হলো। আজকে তারাই পানিবিহীন ফোরাতের পারে দাঁড়িয়ে আছে। এটা তাদের জন্য বিরাট বড় পরীক্ষা ছিল। আল্লাহর কুরআন বলতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হুজুর, উম্মতকে বলেন, কোন কোন সময় আমি আল্লাহ পরীক্ষা করি, তারে ভয় দেখাইয়া তার জীবনগুলি কেড়ে নিয়ে, সম্পদ নষ্ট করে দিয়ে, সাইক্লোন, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, তুফান দিয়ে আমি আল্লাহ আমার বান্দাদেরকে পরীক্ষা করতে থাকি। আওলাদে রাসূল ইমাম হুসাইনের পরীক্ষা ছিল বড় কঠিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু 7ই মুহররম পার হলো, 8ই মুহররম গেল, 9ই মুহররম রাত আসছে। রাত্র আসার পরে উনি মশাল বন্ধ করে দিলেন। 72 জন সঙ্গীকে এক জায়গায় বসাইলেন। 72 জন এক জায়গায় বসার পরে ইমাম হুসাইন ভাষণ দিয়ে বললেন,
আমার সাথীরা আমরা এখানে ইচ্ছা করে আসি নাই, ওরা আমাদেরকে দাওয়াত করে এনেছে, আমরা মেহমান ছিলাম, ওরা আমাদের সাথে চরম ধৃষ্টতা এবং বেঈমানি করেছে। ওরা আমার মাথা চায় আমি শহীদ হয়ে গেলে ওদের সব কিছু পরিপূর্ণ হবে, তোমাদের সাথে তাদের কোনো দুশ্মনী নাই। আর তোমরা আমি মশাল বন্ধ করে দিয়েছি, অন্ধকার নেমে আসছে, রাতের আধারে তোমাদেরকে বিদায় দিয়ে দিলাম, তোমরা যে যেখান দিয়ে পারো মদিনার রাস্তা ধরো। আমি হুসাইন মেশরের মাঠে নানার দরবারে তোমাদের বিরুদ্ধে কোনো মামলা করবো না, তোমরা চলে যাও। সেদিন ৭২ জন সঙ্গীরা কেঁদে দিয়ে বলল, আওলাদে রাসূল, আপনাকে একা ছেড়ে দিয়ে এই ময়দানে আমরা জীবন নিয়ে পালাইয়া চলে যাব মদিনায়। হায়াত মাত্র একবার, মানুষ জীবনে একবারই বেঁচে থাকে, যে কোনো উপায়ে যে কোনো দিন তার মওত আসবে, মৃত্যু আসবে। কিন্তু আওলাদে রাসূল আপনার সামনে পিছনে ডানে বামে থেকে এই কারবালায় আমরা শহীদ হব, এর চেয়ে দামি মৃত্যু আমাদের জীবনে আর কিছুই হতে পারে না। আপনি চলে যেতে বললো আমরা আপনাকে একা ফেলে ময়দান থেকে পালাবো না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কঠিন মেশরে রাহমাতুল লিল আলামিনের দরবারে আপনি মামলা করবেন না জানি, কিন্তু আমার রাসূল যদি ডাক দেয় বলে, কোথায় রে কারবালার সাথীরা, আমার হুসাইনকে একা রেখে ময়দান থেকে নিজের জীবন নিয়ে পালাইছিল তোমরা, তোমরা আমার সামনে দাঁড়াও। সেই দিন রাসূলের সামনে কোন চেহারা দিয়ে দাঁড়াইব আমরা? নবীর সামনে কোন চেহারা দিয়ে দাঁড়াবো? কি কঠিন জবাব তাদের, আমরা রাসূলের সামনে কি জবাব দিয়ে চেহারা নিয়ে দাঁড়াবো সেই দিন যদি রাসূল আমাদেরকে ডাক দেয়, কোথায় রে কারবালা আমার হুসাইনের সঙ্গীরা, আমার হুসাইনকে একা ফেলে জীবন বাঁচানোর জন্য মদিনায় পালাইছে। কি জবাব সেদিন দেব? আওলাদে রাসূল ক্ষমা করবেন, আপনার সামনে পিছনে থেকে ময়দানে শহীদ হতে চাই, সুযোগ দিবেন, আমাদেরকে তাড়ায় দিবেন না, আমরা শহীদ হওয়ার বাসনা নিয়ে কারবালায় আজ উপস্থিত হয়েছি। ইমাম হুসাইন বললেন, যদি বাসনাই থাকে তাহলে আজকের রজনী শেষ, যত বড় ইবাদত করে নাও। ইমাম জয়নুল আবিদিন বললেন, দুনিয়ার মানুষ, আমি অসুস্থ ছিলাম, আমি হযরতে সাকিনা রাদিয়াল্লাহু আনহার কোলের মধ্যে মাথা ঠেকে আমি বিশ্রামে ছিলাম, আমি উঠতে পারতাম না, বসতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না, আমি এমন অসুস্থ, বসাটাও আমার জন্য দুষ্কর ছিল। আমি দেখলাম কেউ নামাজের কাতারে দাঁড়ায় গেছে, কেউ তলোয়ারে শান দিচ্ছে, কেউ দুয়াতে নিমগ্ন, সারা রাত এইভাবে পার হলো, কেউ ঘুমাই নাই। ফজরের রক্ত হলো, আজান দিলেন, আমার শিবিরের ভিতরে আজান পড়লো, আজান হলো, আজান দেওয়ার পরে আমার আব্বাজানের ইমামতিতে নামাজ হয়ে গেল। নামাজ হয়ে যাওয়ার পরে, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে নামাজ হয়ে গেল। নামাজ পড়িয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবাইকে নিয়ে একটা দোয়া করলেন যে আজকে আমাদের জীবনের শেষ দিন, আর কোনোদিন আমাদের জীবনের সূর্য উদয় হবে না। সবাইকে নিয়ে দোয়া করলেন, নানার উম্মতের জন্য দোয়া করলেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পর ইমাম হুসাইন বললেন, তোমরা আপনজনদের কাছ থেকে চিরদিনের বিদায় নিয়ে আসো, আর কোনোদিন প্রিয়জনের কাছে দুনিয়াতে ফেরার আর সুযোগ নাই, বিদায় নাও, সবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। বুঝতে পারতেছেন সেই দিন, সেই সময়টা কত কঠিন ছিল সেই দিন তাদের জন্য। সবাই আপনজনদের কাছ থেকে বিদায় আনতে গেলেন, সন্তান মার সামনে দাঁড়ায় গেছে বিদায়ের জন্য, স্বামী বিবির সামনে দাঁড়াইছে বিদায়ের জন্য, সন্তানদের কাছ থেকে বাবা বিদায় নিচ্ছে। আজ
কত কঠিন দিন সেই দিন। আজকে 22,000 সৈন্যের সামনে মাত্র 72 জন যুদ্ধের ময়দানে দাঁড়ানো, উহুদ পাহাড়ের মতো শক্ত অবস্থায় দাঁড়ানো আছে। আজকে তারা পালায় নাই, পালায় যায় নাই। পালানোর কথা না, পালানোর ব্যক্তি তারা না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। 22,000 ইয়াজিদের সৈন্যের সামনে মাত্র 72 জন পালায়া যায় নাই, পালান নাই। দৃঢ় ঈমান ছিল তাদের। উহুদ পাহাড়ের মতো শক্তভাবে দাঁড়িয়ে আছে। শাহাদাতের পেয়ালা নেওয়ার জন্য 3 দিনের তৃষ্ণা বুকে নিয়ে দাঁড়িয়েছে, ক্ষুধা বুকে নিয়ে দাঁড়িয়েছে। কি কঠিন পরীক্ষা তাদের ছিল সেই দিন। এক পাশে হকের বাহিনী আর এক পাশে বেহকের বাহিনী, কিন্তু দোনো বাহিনী কালমা পড়নেওয়ালা। বুঝে যাবেন, আমার দিকে তাকান, ঘুমায়েন না, জিম দিয়ে না। দুই পাশে দুই দল, এক পাশে হকের বাহিনী আর এক পাশে বেহক। অবশ্যই হুসাইনি দল হক, ইয়াজিদি দল বেহক। দোনো দলই কালমা পড়নেওয়ালা, দোনো দলই কালমা পড়নেওয়ালা। আবার বলি, এক পাশে হুসাইনি আর এক পাশে ইয়াজিদি, দোনো দলই কালমা পড়নেওয়ালা। যদি প্রশ্ন করে মুসলমান জবাব দাও কোন দল হক, তো আপনারা বলবেন হুসাইনি হক, ইয়াজিদি বেহক। কথাটা তো চিরসত্য। ইয়াজিদি দল বেহক, হুসাইনি দল হক। কিন্তু হুসাইনি দলের ভিতরে যেই কালেমা, ইয়াজিদের ভিতরে সেই কালেমা। হুসাইনের ভিতরে যেই নামাজ, ইয়াজিদের ভিতরে সেই নামাজ। হুসাইনের ভিতরে যেই রোজা, ইয়াজিদের ভিতরে সেই রোজা। হুসাইনের ভিতরে যেই যাকাত, ইয়াজিদের ভিতরে সেই যাকাত। হুসাইনের ভিতরে যেই হজ, ইয়াজিদের ভিতরে সেই হজ। হুসাইনের যেই কোরআন, ইয়াজিদের সেই কোরআন। হুসাইনের যে হাদিস, ইয়াজিদের সেই হাদিস। হুসাইনের যে আমল, ইয়াজিদের সেই আমল। কিন্তু তফাৎ হলো একটা, হুব্বে রসুল, হুব্বে রসুল, হুব্বে রসুল। রসুলের ভালোবাসা। ইয়াজিদের মধ্যে রসুলের ভালোবাসা ছিল না বিধান তারা আহলে বাইত রসুলের বিরুদ্ধে তলোয়ার ধরেছে। আর নবীর মোহাম্মদ থাকার কারণে হুসাইনের পক্ষ নিয়ে যারা যুদ্ধের ময়দানে দাঁড়ায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কি কথা কোন ঠিক কিনা? এই জন্য রসুলের মোহাম্মত হচ্ছে ঈমান। হুব্বে রসুল এত দামি, যার নাই তার নামাজ, রোজা, জিকির, ফিকির, ইবাদত ইয়াজিদের মতো। কি কথা কন না, কষ্ট হচ্ছে? ইয়াজিদের সৈন্যরা, ওদেরও ঠিক একই রকম নামাজ, রোজা, জিকির, ফিকির, কালেমা, আযান সব ছিল। বুঝতে পারতেছেন যে এমন একজন সাহাবীর ছেলে যিনি সেনাপতি, যিনি আশারে মুবাশশারের একজন, অবশ্যই তার ছেলেকে কোরআন হাদিস শিখাই গেছে। কি কথা কন ঠিক কি না? তাকে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, তাহাজ্জুদ সব শিখিয়ে গেছে। কারণ সেই সাহাবী, এটা সার্টিফিকেট কথা না। কিন্তু তার ছেলে আজকে অর্থের লোভে পড়িয়া, ক্ষমতার লোভে পড়িয়া, আল্লাহ রসুলের মোহাব্বত থেকে জুদা করিয়া রসুলের আওলাদের বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়াই গেছে। তার নামাজ আছে, জিকির আছে, ফিকির আছে, ইবাদত আছে, সব আছে, কিন্তু জান্নাত নাই একটা কারণে, হুব্বে রসুল। রসুলের মোহাম্মত যদি অন্তরে থাকতো তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গায়ে তারা তলোয়ার চালাইতে পারে না। কথা ঠিক কিনা? এটা চিরসত্য। আচ্ছা, আপনারা যদি বলি যে হুসাইন নাম লেখা আছে, হুসাইন নামে আপনি থুতু ফেলেন, পারবেন? হ্যাঁ, যদি 50 কোটি টাকা দেয়, 100 কোটি টাকা দেয়, পারবেন? যার ভিতর রসুলের মোহাম্মত আছে সে বলবো যে আমার জীবন চলে যাবে, জীবনেও আমি এই নাম মুবারকে এই কাজ করতে পারবো। আল্লাহু আকবার। এটি ঈমান, এটা ভালোবাসা। এই জন্য আল্লামা ইকবাল লিখছেন, মগজ কোরা রূহে ঈমান জানে দিন
হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল হলো নবীর ভালোবাসা। যেখানে হুব্বে রাসূল নাই সেখানে কিছু ভালোবাসা, যেখানে সব আছে সেখানে ঈমান আছে, সেখানে কোরআন আছে, সেখানে দ্বীন আছে, সেখানে নবীর মহব্বত যেখানে নাই সেখানে কিছুই নাই। নবীর মহব্বত যেখানে সব আছে সেখানে সব আছে সেখানে। মদিনাতে দুই প্রকারের হাজী পাবে। এক প্রকারের হাজী রওজা শরীফের বাবু সালাম দিয়ে ঢুকে, দেখবেন ভিডিও করে, ছবি তুলে, সেলফি তুলে, রওজা শরীফ সামনে নিয়ে সেলফি তোলে। কি হাজির হাজি, ওরে হাজি, রওজা শরীফ সামনে নিয়ে সেলফি তোলে। এক প্রকার হাজি আছে দেখবেন, সেলফি তোলে। তাদের ভিতরে অনুভূতি নেই, এখানে কে শুয়ে আছে এটা সে বুঝেই না, সে কোথায় দাঁড়ানো সে বুঝেই না। আবার এক প্রকার হাজি আছে হাইটে যাচ্ছে কোন রকম সালাম দিয়ে চলে যায়। আবার কিছু হাজি আছে সালামও দেয় কিন্তু চোখের পানি স্থির রাখতে পারে না, সে কাঁদতে থাকে। খুব বিনয়ে, খুব আদবে, যেটা আদবে বিনয়ে থাকে বুঝবেন এটা সুন্নি, একবারে কাটটা সুন্নি, এশকে রাসূল অন্তরে আছে। কিছু হাজি আছে শুধু সালাম দিয়ে চলে যায়, সে বুঝে না, সে হৃদয়ে অনুধাবন করেই না যে সে কোথায় দাঁড়াইছে। আল্লাহু আকবার। রাসূলের কাছে দাঁড়ানো মানে, নবীর দরবারে দাঁড়ানো মানে হাকিকতে আল্লাহর দরবারে দাঁড়ানো। কথা কোন ঠিক কিনা? আল্লাহর আদালতে দাঁড়ানো। আল্লাহর হাবিব যিনি, আল্লাহু আকবার, কঠিন মেহশরের সাহেব যিনি, আমি তার সামনে দাঁড়াইছি আজকে। কত ওলিরা এখানে যে হিমশিম খেয়েছে, থরথর করে কাঁপছে, যদি বিয়াদবি হয়ে যায়, যদি ভুল হয়ে যায়, না জানি আল্লাহ রাসূল বেজার হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। এই অনুভূতি সবার কাজ করে না। প্রিয় বলদিবাড়িবাসী খুব মনোযোগ দিবেন। সেদিন আহলে বাইতে রাসূলকে তারা প্রাধান্য দিল না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু একটা উটের পিঠের উপর সওয়ার হয়ে 22,000 সৈন্যের সামনে যায় দাঁড়াইলেন। দাঁড়ায় ভাষণ দিয়ে বলেন, ইয়াজিদি সৈন্যরা, তোমরা কি আমাকে চিনো না? আমার নাম হুসাইন, আমার বাবার নাম শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজ, আমার মা খাতুনে জান্নাহ সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, পৃথিবীর সমস্ত রমণী কুলদের সর্দারিনী জান্নাতের আমার আম্মা জান। আমার ভাই হাসান আর আমি হুসাইন, ইয়াজিদের সৈন্যরা, তোমাদের মধ্যে যদি কোন নানার কোন সাহাবী জিন্দা থাকে তাহলে সাহাবীদের কাছ থেকে যা জিজ্ঞেস করে নাও। আমার নানা বলেছিলেন, আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। ও ইয়াজিদের সৈন্যরা, তোমরা বলো আমার সর্বশ্রেষ্ঠ পরিচয়, আমি রাহমাতুল লিল আলামিনের দৌহিত্র, আমার নানার রক্ত আমার শরীরে প্রবাহিত। তোমরা আজকে আমার দাওয়াত করে এখানে আনছো, আমি ইচ্ছা করে আসি নাই। তোমরা দাওয়াত করে আনছো, আমি ইচ্ছা করে আসি নাই। হে কারবালাবাসী, তোমরা তো আমার দাওয়াত করে আনছো, আমি তো ইচ্ছা করে আসি নাই। তোমরা মেহমানের সাথে আজকে কেমন আচরণ করতেছো? বলো, তোমাদের মধ্যে কেউ আসো আমি তোমাদের কারোর সাথে জুলুম করছি? বলো, তোমাদের মধ্যে কেউ আসো আমি কাউকে কোনোদিন অন্যায়ভাবে একটা থাপ্পড় পর্যন্ত দিছি? বলো, তোমাদের মধ্যে কেউ আসো আমি কোনোদিন কোনো ভাবে আমি তাকে গালমন্দ করেছি? সবাই নিশ্চুপ, কেউ কথা বলে না। তাহলে তোমরা আজকে অস্ত্র শস্ত্র নিয়ে আমাকে হত্যা করার জন্য, সপরিবারকে হত্যা করার জন্য তোমরা আমার সামনে দাঁড়াইছ। আজকে 3 দিন হলো তোমরা আমাকে পানি দেওয়া নেই।
তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, কিন্তু আমার ছোট্ট বাচ্চাকেও তোমরা পানি দেও নাই। আহা, সেদিন এই হৃদয় স্পর্শী ভাষণটাও তাদের হৃদয় গলে। আওলাদে রাসূল এইভাবে কথা বলতেছিলেন, ঠিক সেনাপতি আমর, আহা, সেনাপতি আমর একটা বর্ষা হাতে নিয়ে ইমাম হুসাইনের দিকে নিক্ষেপ করলেন। বর্ষা নিক্ষেপ করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রণকৌশল দিয়ে তার ঢাল দিয়ে বর্ষা ফিরিয়ে দিলেন। আমর বিন সাদ বর্ষা নিক্ষেপ করে বলল, হুসাইন সাক্ষী থাক, আমি প্রথম তোমার দিকে বর্ষা নিক্ষেপ করি। ইমাম হুসাইন সেই দিন বলল, আমি সাক্ষী থাকলাম মেহেশরের মাঠে আমার নানার সামনে তোমার সাথে আমার দেখা হবে। আহা, কি কঠিন কথা! কঠিন হাসরের মাঠে আমার নানার সামনে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। সেদিন তুমি হাসরের মাঠে আমার নানার সামনে দাঁড়াবে, আমিও দাঁড়াবো। সেই কে হক আর কে বাতিল সেই দিন আমার নানার সামনে ফয়সালা হবে। এই ভয়টাও তাদের হৃদয়ে কাজ করে। ইমাম হুসাইন ফিরে চলে আসলেন, সাথীদেরকে বললেন, নানার সুন্নত ছিল মুসলমান কখনো আগে আক্রমণ করে না, আমি আগে আক্রমণ করি নাই, ওরা আমার উপরে বর্ষা নিক্ষেপ করেছে আগে, অতএব ওরাই যুদ্ধের সূচনা শুরু করেছে, এখান থেকে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই, তোমরা তৈরি হও জিহাদের ময়দানের জন্য। ডান পাশে আব্বাস আল-আনদার রাদিয়াল্লাহু আনহুর হাতে কালেমার পতাকা দিলেন। ছোট্ট একটা বাহিনী একটা কাতার করে যুদ্ধের জন্য কাতার করলেন। সামনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। 22,000 সৈন্য ওদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। সেনাপতি আমর এবং ওই যে সীমার ছিল, এরা পরামর্শ করলো কি করে হুসাইনকে পরাজিত করা যায়। এইভাবে যদি তারা একত্রিতভাবে হামলা করে, কারণ তাদের রক্তে শেরে খুদা আলী রক্ত প্রবাহিত হয়, তাদের রক্তে রাসূলের ইশক প্রবাহিত হয়, যুদ্ধে তাদেরকে পরাজিত করা সম্ভব হবে না। রণকৌশল কিভাবে পরিবর্তন করা যায়? সেনাপতি আমর বলল, তাদের এক একজনকে ডেকে ডেকে এনে মল্ল যুদ্ধ করে করে শহীদ করা হোক। সর্বপ্রথম সেনাপতি আমর ডাকতে বলল, হুসাইন, আমরা এইভাবে যুদ্ধ করবো না, আমরা মল্ল যুদ্ধ করতে চাই, এক এক করে যুদ্ধ হবে। হুসাইন বললেন, তোমরা চালাকি করতেছ আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো করে শাহাদাতের লিপসা নিয়ে আসছি, পালায় যাওয়ার জন্য আসি নাই। ঠিক আছে, তোমরা যেভাবে বলবা সেভাবেই হবে। আজ সেনাপতি হুর ছিল, নাম ছিল হুর, এক সেনাপতি, খুব যোদ্ধা ছিল, সে ইয়াজিদের পক্ষে ছিল, কিন্তু ওই মাঠে ইয়াজিদের পক্ষ ছেড়ে দিয়ে ইমাম হুসাইনের কাছে এসে বায়াত নিয়েছিল সেই দিন। সুবহানাল্লাহ, কি ভাগ্যবান ব্যক্তি! সে আয়েশা বলতেছে, হুজুর আপনি অনুমতি দিলে এই মল্ল যুদ্ধের প্রথম আমি উপস্থিত হইতে চাই। বলল, ঠিক আছে তুমি যাও। একা 40 জন ইয়াজিদের সৈন্যরে জাহান্নামে পাঠাইয়া নিজে শহীদ হয়েছিল। একসাথে বলবেন না আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে একা 40 জন মারা, এটা কিন্তু সাচ্চিকানি কথা না। 40 জন তাদের বীর যোদ্ধাকে, ইয়াজিদের পক্ষের বীর সৈনিক 40 জন রণকৌশলীরে নিজে একা হত্যা করিয়া তারপরে শহীদ হয়েছিল সেনাপতি হুর। প্রিয় মুসলমান, তাহলে পর্যন্ত সেই দিন তাদের ইমানি জজবা কত কঠিন ছিল। এইভাবে ইয়াজিদের বহু সৈন্য জাহান্নামে চলে গেল সেই দিন। আল্লাহ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেনাবাহিনীর ভিতরে 72 জনের অধিক সৈন্যরা আশিকে রাসূলরা শহীদ হয়ে গেল। আলী আকবর রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম কাসিম রাদিয়াল্লাহু আনহু। ইমাম কাসিম রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর সন্তান, আর হযরতে সাকিনা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। মাত্র 1 মাস আগে বিয়ে হয়েছে। ইমাম হাসানের ওসিয়ত ছিল, ভাইরে আমার ইন্তেকালের পরে আমার সাকিনার সঙ্গে আমার কাসেমের বিয়ে দিয়ে দিবা,
আমার মনে বড় ইচ্ছা আমার কাশিমের বিবি সাকিনা যাতে হয়। 1 মাস হয়েছে, মেহেদির দাগ তখন ওর হাত থেকে যায় নাই। ইমাম কাশিম আসছে, চাচা যান আমাকে বিদায় দেন। একে তো ভাতিজা, দ্বিতীয়ত জামাতা, যুদ্ধের পোশাক পরে আসছে, খুব সুন্দর চেহারা ছিল। আল্লাহর রাসূলুল্লাহ খুব সুন্দর ছিলেন। অরিজিনাল মাদানী যদি আপনারা দেখেন, দেখবেন ওরা অনেক সুন্দর চেহারা, খুব সফট, নরম, ভদ্র, মার্জিত। অরিজিনাল মাদানী যারা খুব সুন্দর সুদর্শন চেহারা তাদের, এবং খুব মার্জিত, ভদ্র তারা। ইমাম কাসিম রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়াইছে। ইমাম হুসেন কাঁদতেছিলেন, বলতেছিলেন, বাবা তুমি তোমার মায়ের খেদমত করো। ইমাম কাসিম বললেন, চাচা যান আমাকে ক্ষমা করবেন, আমার কত সাথীরা ময়দানে শাহাদাতের পিয়ালা পান করে হাউজে কাউসার জান্নাতে ঘোরাফেরা করতেছে তারা আজকে। আমার মন চায় আমিও তাদের সাথে আজকে আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করি। আল্লাহু আকবার। আমার এই সুযোগ থেকে আপনি বঞ্চিত করেন না, আমাকে একটু সুযোগ দেন। ওরা আমার দাদাজানকে শহীদ করছে, আমার আব্বাজানকে শহীদ করছে, আপনাকে শহীদ করার জন্য ময়দানে তারা দাওয়াত করে নিয়ে আসছে। আমার চোখের সামনে আমার চাচাজানকে শহীদ করবে, আর আমি সেটা দেখতে, এটা বরদাস্ত হবে না। আমি আগে শহীদ হব, আমাকে শাহাদাতের জন্য একটু সুযোগ দিয়ে দেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বর্তমানে দেখছেনই ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিরা যেভাবে যুদ্ধ করতেছে, এটা শাহাদাতের তামান্না না থাকলে এইভাবে যুদ্ধ করা সম্ভব না। শাহাদাতের এমন তামান্না তাদের যে সামান্য অস্ত্র নিয়ে, সামান্য অস্ত্র, তাও কি 2টা লকেট লাঞ্চার, রাইফেল, এই সামান্য কিছু সামান্য অস্ত্র, এটা নিয়ে যুদ্ধ করতেছে। বিরাট বড় শক্তি ইসরায়েলের বিরুদ্ধে 2 মাস 3 মাস যুদ্ধ চলতেছে। তারপরে ইসরায়েল কুল কিনারা খুঁজে পায় না। সংবাদে দেখালো 70,000 ইসরায়েলের সৈন্য আহত, কয়েক হাজার পাগল হয়ে গেছে ডরে। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলি, কয়েক হাজার ডরে পাগল হয়ে গেছে। আর সব আরব মিলে যদি ধরতো তাহলে সব ইসরায়েলি পাগল হয়ে যেত। কিন্তু আরবরা তো ডরা, আরবের আমিররা আরো ডরা। কেন এখানে শিখতে হলে আমার বউ আছে 35টি, আমি মরে গেলে বউ দেখবো কেনা, মরার ডরা। আরবের আমিররা, শেখরা বিরাট বড় ডরার ডরা। কিন্তু এখানে তো কোনো কাজ নেই, খায় দেয় খালি বিয়ে করে। উচিত কথা বললে মা সব বেজার হয়ে যাবে। এরা আইছে আমরা দেশে মিলাদুন নবী বন্ধ করার লাগে, দুরূদ শরীফ বন্ধ করার লাগে, তারাবির নামাজ 8 রাকাত বানানোর লাগে। কি কথা কন না কেন? এরা আইছে আমরা দেশে তারাবির নামাজ 8 রাকাত বানানোর লাগে, বিয়ে করে 35টা, যা আল্লাহর আইনে হারাম। আল্লাহর আইনে কি হারাম? বিলকুল হারাম, একদম সুস্পষ্ট হারাম। তা শুয়োরের গোশত যেরকম হারাম, 60টার উপরে একসাথে স্ত্রী রাখা এরকম হারাম। কুত্তার গোশত যেরকম হারাম, জেনা করা যেরকম হারাম, পরনারীর সাথে জেনা যেরকম হারাম, 60টার উপরে 5ম নাম্বার বিয়ে করে 5ম নাম্বার ওই মহিলার সাথে মিলন করা ওইরকম জেনার মতো হারাম। কথা করতেছে। আর এখানে মৌলবীরা আমাদের দেশে এবার তারাবির নামাজ কমায়, তার মানে বোঝা গেল গাফলা আছে, শয়তানি আছে। কি কথা কন না ঠিক কিনা? গাফলা আছে। এই জন্য আপনাদের সন্তানদেরকে বুঝাবে, বেতালে যাতে চলে না যায়, একটু খেয়াল রাখতে হবে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ হুসাইন রাদিয়াল্লাহু আনহু দস্তে কারবালার ময়দানে তিনি বিরাট বড় শিক্ষা আমাদের জন্য রেখে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আহা, ইমাম কাসিম শহীদ হয়ে গেল, আলী আকবর শহীদ হয়ে গেল, এভাবে একে একে করে সবাই শহীদ। সর্বশেষে আসলেন আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু। ওনার হাতে কালেমার পতাকা ছিল, একজন যুবক বীর মুজাহিদ আব্বাস আলামদার। আবার বলি, নাম ছিল আব্বাস আলামদার।
রাদিয়াল্লাহু আনহু। তো ওনার হাতে ছিল কালেমার পতাকা, খুব বীর যোদ্ধা ছিলেন, সাহসী ছিলেন, সুঠাম দেহের এক যুবক পতাকা হাতে নিয়ে আসছে, দিয়ে বলতেছে, হুজুর আমি রাহমাতের নবীর এই কালেমার পতাকা এতক্ষণ পর্যন্ত এটার আমানত থেকে রক্ষা করছি, আমাকে একটা মশক দেন, আমার আর সহ্য হয় না। কি করবে? বলে আমি ফরাত নদী থেকে পানি আনতে যাব। বলে তুমি কি দেখো না 22,000 সৈন্য ফরাতের তীরে ঘিসে ব্যারিকেড দিয়ে রাখছে। বলতেছে হুজুর হয় শহীদ হব না হয় পানি আনবে। ইমাম জয়নুলের কান্নার আওয়াজ আসলে, ইমাম আলী আসগরের কান্নার আওয়াজ আসলে আমার কলিজার ভিতরে বিরাট বড় যন্ত্রণা লাগে, অনেক কষ্ট হয়, আমি সহ্য করতে পারি না। হযরত হুসাইন বললেন না তুমি যাবে না। আব্বাস আলামদার বলল হুজুর হয় শহীদ না হয় পানি আনবো, আমাকে ইজাজত দেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানির মশক দিলেন। আহা, ফোরাত নদীর তীরে গেলেন, 22,000 সৈন্য, হাজার হাজার সৈন্য ফোরাতের তীরে ব্যারিকেড দিয়ে দাঁড়ানো। জিজ্ঞেস করলেন তোমরা কি মুসলমান? বলে হ্যাঁ আমরা মুসলিম। বলতেছে তোমরা কি মুসলমান? বলে হ্যাঁ আমরা মুসলিম। তোমরা কি মুসলিম? বলে হ্যাঁ আমরা মুসলিম। চিন্তা করেন তো, তখনও তারা মুসলমান দাবি করে, তখনও মুসলমান দাবি করে, তখনও তারা মুসলিম দাবি করে। তো কি মুসলমান কি মুসলিম চিন্তা করে, তখন মুসলমান দাবি করে। বলে আমরা মুসলিম। বলে তোমরা কিসের মুসলিম? যদি মুসলমান হও তাহলে আমি পানির মশক আনছি। আমার রসুলের পরিবারে আজ 3 দিন পানি নাই, আজকে 4th দিন চলতেছে, 10ই মুহররম আজ। তোমাদের চোখের সামনে অনেকেই শহীদ হয়ে গেছেন, আর মাত্র কয়েকজন বাকি আছে। একজন শিশু আলী আসগর, আর একজন জয়নুল আবেদিন অসুস্থ, মহিলারা আছে, ছোট বাচ্চারা আছে। যদি মন চায় একটু মশক ভরে তোমরা পানি দাও, এই পানিগুলি বাচ্চাদেরকে আমরা পান করাবো। ওরা ডাকতে বলে আব্বাস আলামদার ইমাম পরিবারে কোনো পানি যাবে না, যদি মন চায় বাঁচতে যদি চাও তুমি চলে যাও, আর যদি মরার শখ হয় তাহলে তুমি আসতে পারো। আব্বাস আলামদার বললেন মুসলমান পালিয়ে যাওয়ার জন্য আমি আসি না এখানে, আমি ইমাম হুসাইনের সঙ্গে হয়ে কারবালাতে উপস্থিত হয়েছি, আজকে শাহাদাতের লিপসা নিয়ে এখানে আসছি। উনি বললেন তলোয়ার ছাড়া কোনো ফয়সালা আজকে হবে না। একা লড়াই করতেছিলেন। তারিখের মধ্যে ইমাম ইবনে কাসির সহ বিশ্ববিখ্যাত ইমামরা তারিখবিদ সিরাতবিদরা কিতাবের মধ্যে লেখেন, একা যুদ্ধ করতে করতে বহু ইয়াজিদি সৈন্যদেরকে জাহান্নামে পাঠাইয়া উনি ফোরাত নদীর মধ্যে ঝাঁপাইয়া পড়লেন। পানির মশক দিয়ে ফোরাত নদীর ভিতর থেকে পানি নিলেন। পানি নেওয়ার পরে আজলা ভরে তিনি পানি পান করবেন। হাতের মধ্য দিয়ে পানি উঠাইছেন, মুখে দিবেন। আব্বাস আলামদার পানি পান করবেন, ঠিক এমন সময় চিন্তা আসলো, আরে আমার কত সাথীরা পানিবিহীন এই ময়দানে ঘুমাই রইছে। আবার হুসাইন তৃষ্ণার্ত অবস্থায় দাঁড়ানো আছে। আমার আসগর পানির তৃষ্ণায় কাতর। আমার জয়নুল আবেদিন পানি পান না অবস্থায় আজকে 3 দিন অসুস্থ হয়ে পড়ে আছে। নিজের মনকে ধমক দিয়ে বলে আব্বাস আলামদার রে, তুই পানি পান করবি, আর নবীর আওলাদরা পানিবিহীন থাকবে তা হয় না। আজলা হাত ছেড়ে দিলেন, ফোরাতের মধ্যে পানি পড়ে গেল। পানির মশকখানা কাঁধে ঝুলাইয়া তিনি আবার ঘোড়ার উপর উঠলেন। ইয়াজিদি সৈন্যরা বাধা দিতে লাগলো। প্রচন্ড ভাবে উনি তলোয়ার চালাইতেছিলেন। আল্লাহু আকবার, এমন বীর যোদ্ধা সুঠাম দেহের ছিলেন, ওনার সামনে কেউ দাঁড়াইতে পারতেছিল না। সীমার ঘোষণা দিল,
এই পানি যদি ইমাম পরিবারে যায় তাহলে তোরা কেউ দাঁড়াইতে পারবি না, যে কোনো মূল্যে আব্বাসকে ঠেকাইতে হবে, সে কোনো মতেই যাতে জীবন নিয়ে পানি নিয়ে ফেরত যেতে না পারে। পিছন দিক থেকে কাপুরুষের মতো ওরা ডান হাতের উপরে আঘাত করলো, ডান হাতটা কেটে জমিনের মধ্যে পড়ে গেল। ওই ডান হাত থেকে পানির মশকখানার ফিতাখানা বাম হাত দিয়ে আব্বাস আলামদার চেপে ধরলেন। রক্ত ঝরতে ছিল, উনি রক্তের দিকে তাকান নাই, ওনার একটাই চিন্তা এই পানি কি করে ইমাম পরিবারে নেব, আওলাদে রাসূলকে কি করে পানি পান করাবো, একই চিন্তায় বাম হাত দিয়ে পানির মশকখানা উনি চেপে ধরে, আবার পানির মশকখানা বাম হাতের মধ্যে ফিতাটা ঝুলাইয়া এক হাত দিয়ে তলোয়ার চালাইতেছিলেন। ডান হাত ওনার কেটে পড়ে গেছে। বেঈমানের দলেরা পিছন দিক থেকে বাম হাতের উপরে তলোয়ারে আঘাত করছে। বাম হাত কেটে জমিনের মধ্যে পড়ে গেল। সেই দিন হাতের মায়া করেন নাই, পানির মশকখানা পড়েছিল। ঘোড়ার উপর থেকে ওইভাবে লাফ দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু পানির মশকের ফিতাখানা কামড় দিয়ে চাপ দিয়ে ধরলেন। কামড় দিয়ে ধরে পানির ফিতা নিয়ে পানির মশক নিয়ে উনি দৌড়াইয়া ইমাম শিবিরের দিকে যাচ্ছিলেন। ওরা তীর আর বর্ষার আঘাত মেরে মেরে আব্বাস আলামদার পুরা দেহখানা তারা ঝাঁঝরা করে দিল। ইমাম হুসাইন শহীদ হযরত আব্বাস আলামদারের ক্ষত বিক্ষত লাশগুলি দেখতে লাগলেন। আব্বাস আলামদার জীবন দিয়ে প্রমাণ করে গেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিছি, আপনারে ভালোবাসি, আপনার আওলাদদেরকে ভালোবাসি। আজ আব্বাস আলামদারের মাজার কারবালায় আছে। ওনার মাজার শরীফ থেকে ফুটায় 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 পানি বের হয়ে আসে। হাজিরিন, শুনতেও অবিশ্বাস লাগবে আপনাদের, কিন্তু অবিশ্বাসের কিছুই নাই। উহুদে গিয়েছিলাম আমি, যেই পাহাড়ের উহুদের যে অংশে ফাঁকা জায়গা, ফাটলের ভিতরে আল্লাহর নবী আহত অবস্থায় সারা রাত্র বিশ্রাম করেছিলেন। ফেরেশতারা পাহারা দিয়েছিল, সাহাবীরা নবীকে সেবা করেছিল। সেই গর্তের ভিতরে, আল্লাহু আকবার, দিনের বেলা গেলে পাবেন না, আমি রাত্রিবেলা গিয়েছিলাম। এবার রাত্রিবেলা চিন্তা করলাম রাতের আধারে যাব, দিনের বেলা তো অনেকবার গেছি, রাতে যাই। আমরা কয়েকজন মিলে রাত্রিবেলা গেলাম। যখন উঠতেছিলাম এক পাকিস্তানি ছেলে বলল, হুজুর উপরে গেলে আপনারা জান্নাতের ঘিরান এখন পাবেন। আল্লাহর কসম, এই মাহফিল শেখ কি আল্লাহর কসম। আমরা উঠার পরে বাতাসের ভিতর থেকে ঘিরান আসলাম ওই জায়গাটা। এশার নামাজ পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, কান্নাকাটি করলাম। সিমেন্ট দিয়ে একটু ঘিরে রাখছে যাতে ভিতরে কেউ না যায়, জানালার মতো একটু ফাঁকা আছে। ধরে ভিতরে মুখ নিয়ে দেখলাম, আল্লাহু আকবার, কিচ্ছু নেই, শুধু পাথর। এমন ঘিরান 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন ওখানে বিশ্রাম করেছিলেন। আহত অবস্থায় রাসূল করিম বিশ্রাম ছিলেন, ফেরেশতারা নিয়ে আসছিলেন। এত ঘিরান এখানে, এত সুঘ্রাণ, আল্লাহর বেহেশতের ঘিরান। আল্লাহি, আল্লাহর কসম, পৃথিবীর কোন আতরে, কোন সুঘ্রাণে ঘিরান আপনি পাবেন না। পৃথিবীর কোন সুঘ্রাণ এটা পাবেন না। সবার নসিবে হয় কিনা জানি না, এত সুঘ্রাণ এখানটা। আল্লাহর বেহেশতের এমন সুঘ্রাণ আসতেছিল, 1450 বছর পর সুঘ্রাণ আসতেছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1450 বছর পর সুঘ্রাণ আসতেছে এখান থেকে। অবিশ্বাস। শোনেন, আল্লাহর হাবিবের শান সম্পর্কিত কিছু বিষয় আছে যেগুলিতে হাত দিও, এটা আমাদের জন্য অনেক বড় ভয়াবহ অপরাধ, ভয়াবহ ভুল।
অনেকে ভাববে যে সোহাদা কারবালা মাহফিল করে লাভ কি? আচ্ছা, আওলাদে রাসূলের এই কঠিন কষ্টের কথা শোনার পরে আপনাদের অন্তরে ব্যথা লাগতেছে না? কষ্ট লাগতেছে নি? লাগেনি একটু কষ্ট? এই কষ্ট লাগাটাই হুব্বে রাসূল। এই কষ্ট লাগাটা কি? রাসূলের মহব্বত। আপনার কাছে ব্যথা লাগতেছে। এখন যদি 1450 বছর পরে আমরা দুর্বল ইমানে, আমরা কিন্তু একবারে দুর্বল ইমানে, তো দুর্বল ইমানের ব্যক্তিদের অন্তর যদি ব্যথা লাগে, তাহলে এই ব্যথার কারণে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে। কি কথা কর নাকি? ঠিক কিনা? মাফের আশা আছে না? আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে আল্লাহ আমাদেরকে। এই মাহফিল করাটা এটাই উপকার। যিনি ওসিয়ত করে, পীর সাহেব হুজুর কেবলা যিনি ওসিয়ত করে গেছে, শুরু করে গেছে, তিনি একটা হেকমতে করে গেছে। তেনার হেকমত হলো আমি থাকবো না, কিন্তু আমার পরবর্তীতে যদি মাহফিলটা চলমান থাকে, তাহলে আল্লাহ রসুলের, আহলে বাইত রসুলের মহব্বতের মাহফিলটা করবে। এই মাহফিলে রসুলের মহব্বতে কারো চোখ বেয়ে পানি আসবে। এই পানি আসার কারণে কত কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কে আসতে হবে না? জোরে হবে। আমাদের গুনাহ মাফ হবে। কি কথা কন নাকি? ঠিক কি না? আমাদের গুনাহ কি হবে? মাফ 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 হয়ে যাবে। উঠো শয় না বাবা, উঠো 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 উঠো। এই বয়সে শুয়ে পড়লে আর বুড়া কালে কি করতে? বিরাট মুসল্লি সব সামনে এসে গিয়ে পড়ছে। ওঠো ওঠো। হ্যাঁ ঠিক আছে, ওরা খুব ভালো, সামনের কাতারে এসে বসছে, ফলাইছে না। মারহাবা কর। ওরা আজকে থাকা, আগামী দিন আমরা কবরে, ওরাই মাহফিল সাজাবে, ওরাই ওয়াজ করবে। কথা ঠিক? সেই দিন ছোট্ট বাচ্চার প্রতি তাদের মায়া হয় নাই। সেই দিন তারা ডাক দিয়ে বলল, হুসাইন অপেক্ষা করো।